আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। বিনা ওজরে চেয়ারে নামাজ পড়া নাজায়েজ। চেয়ারে বসে নামাজ পড়ার বিষয়টিকে আমরা এখানে তিনটি পরিচ্ছেদ ভিন্ন ভিন্নভাবে বর্ণনা করব ইনশাআল্লাহ। প্রথম পরিচ্ছেদ, বিনা ওজরে নামাজ চেয়ারে বসে পড়া নাজায়েজ। দ্বিতীয় পরিচ্ছেদ, প্রকৃত ওজরের কারণে চেয়ারে নামাজ পড়া জায়েজ এবং তার শর্তসমূহ। তৃতীয় পরিচ্ছেদ, ওজরের কারণে চেয়ারে বসে নামাজ জায়েজ হওয়ার দলিল। এবার আমরা প্রথম আলোচ্য বিষয় ফিরে যাচ্ছি। বিনা ওজরে চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ না হওয়ার দলিলসমূহ। প্রথম দলিল হলো, নামাজের মধ্যে কিয়াম, রুকু, সেজদা ইত্যাদি ফরজ। বিনা কারণে এর কোনো একটি পরিত্যাগ করলে নামাজই হবে না। আর একথা সুস্পষ্ট যে ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়ে তার এই সব ফরজগুলো ছুটে যায়। কিয়ামের পরিবর্তে চেয়ারে বসে থাকে, রুকু সেজদা উভয়টি বাদ দিয়ে ইশারায় এগুলো আদায় করে। তাহলে আপনি বলুন, তার এই নামাজ কিভাবে হবে? সুতরাং যারা গ্রহণযোগ্য ওজর ছাড়া চেয়ারে বসে নামাজ পড়ে তারা নিজেদের নামাজকে নষ্ট করেছে। দুনিয়াতে তারা মনে করছে আমরা তো নামাজ পড়েছি, কিন্তু কিয়ামতের ময়দানে আমলনামা শূন্য দেখতে পাবে। দ্বিতীয় দলিল হলো, নামাজ হচ্ছে আল্লাহ তাআলার মহান সত্তার সমীপে বান্দার বন্দেগী, বিনয় এবং নম্রতার নাম। একজন কর্মচারী তার মনিবের সামনে যেমন বিনয় থাকে, বান্দাও তার মাবুদের সামনে নিজের বিনয়, নম্রতা আর ক্ষুদ্রতা আরও অধিক হারে প্রকাশ করবে। এরই নাম হচ্ছে ইবাদত। কিন্তু চেয়ারে নামাজ পড়ার দ্বারা এই উদ্দেশ্য ব্যাহত হয়, কেননা চেয়ারে বসার অবস্থাটাই এমন যে তাতে বিনয় নম্রতার পরিবর্তে অহংকার আর অদ্ভুত প্রকাশ পায়। কারো মধ্যে যদি এই ভাব নাও থাকে, তবুও সামাজিকভাবে বড়দের সামনে চেয়ারে উপবেশন করাকে বেয়াদবি অবশ্যই মনে করা হয়। এবার চিন্তা করুন, আল্লাহ তাআলার আলিশান দরবারের সামনে বিনা কারণে চেয়ারে বসা কতটুকু আদবের মধ্যে পড়ে। সুতরাং নামাজের উদ্দেশ্যের সাথে মিল না থাকার কারণে এই পদ্ধতিতে নামাজ পড়া নাজায়েজ। তৃতীয় কারণ হলো, চেয়ারে বসে ইবাদত করার দ্বারা অন্যান্য জাতির সাথে সাদৃশ্য পাওয়া যায়। যেমন খ্রিস্টানদের মধ্যে প্রচলন আছে, তারা গির্জায় যে চেয়ারে বসে ইবাদত করে, অথচ ইসলামের একটি অন্যতম শিক্ষা হচ্ছে বিজাতীয়দের সাদৃশ্যতা থেকে বেঁচে থাকা। একটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো কওমের সাথে সাদৃশ্যতা রাখবে সে তাদের মধ্যে গণ্য হবে। উক্ত হাদিসটি আবু দাউদ শরীফের 4033 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। অন্য একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 2295 নম্বর হাদিস, যে অন্যদের সাদৃশ্যতা রাখে সে আমার উম্মতের মধ্যে নহে। তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করো না। ইহুদিরা সালাম করে আঙ্গুলের ইশারায়, আর খ্রিস্টানরা সালাম করে হাতের তালুর ইশারায়। চেয়ারে নামাজ পড়া সহিহ হওয়ার দলিল, কোনো ব্যক্তি যদি কোনো ওজরের কারণে মাটিতে বসে নামাজ পড়তে না পারে কিন্তু চেয়ারে বসে পড়তে পারে, তাহলে তার হুকুম কি? যেমন এক ব্যক্তির অ্যাক্সিডেন্টের কারণে কোমরে রড ঢুকানো আছে, যার কারণে সে চেয়ারে বসতে পারে কিন্তু ঝুঁকতে পারে না, রুকু সিজদা করতে পারে না। 2, এক ব্যক্তি এত বেশি দুর্বল যে ওঠা বসা তার জন্য কঠিন, উঠা বসা করতে গেলে সীমাহীন কষ্ট হয়, এজন্য সে চেয়ারে বসেই নিজের কাজকাম করে এবং নামাজের সময় নামাজও পড়ে। 3, এক ব্যক্তি অতিরিক্ত দুর্বল হওয়ার কারণে মাটিতে একাকী বসতে পারে না, আর যদি বসেও পড়ে তাহলে উঠতে পারে না, বরং এমত অবস্থায় তাকে অন্যর সহযোগিতা নিতে হয়। কিন্তু সবসময় এরকম সাহায্যকারী পাওয়া সম্ভব হয় না। এই সমস্যার কারণে সে চেয়ারে বসে নামাজ পড়তে বাধ্য হয়।
4. এক ব্যক্তি এত মোটা যে মাটিতে বসতে গেলে ভীষণ কষ্ট অনুভব হয়, যদিও সে হাঁটা চলা করতে পারে, তাহলে দাঁড়াতে পারে কিন্তু বসতে পারে না, সুতরাং চেয়ারে বসেই তাকে সব কামকাজ করতে হয় এবং নামাজও পড়তে হয়। 5. কিছু অসুস্থতা এমন থাকে যেখানে ডাক্তাররা নিচে বসতে নিষেধ করে, অন্যথায় রোগ বৃদ্ধি সম্ভাবনা থাকে, এই কারণে চেয়ারে নামাজ পড়ার প্রয়োজনীয়তা দেখা দেয়। ফুকাহে কেরাম উল্লেখ করেছেন যে কোনো সূরতে সাওয়ারির পিঠে বসেও নামাজ পড়ার অবকাশ আছে। 1. কোনো জায়গায় নিচে কাদায় ভরপুর, সেখানে নামাজ পড়ার কোনো সূরতই নেই, এমত অবস্থায় জানোয়ারের পিঠে নামাজ পড়া যাবে, যেমন ঘোড়া, খচ্চর, গাধা। 2. কোনো সাওয়ারি এত বেয়ারা যে তার পিঠে আরোহণ করা অনেক কষ্টকর, একবার তার পিঠ থেকে নামলে পুনরায় ওঠা কষ্টসাধ্য, এমত অবস্থায় ওই জানোয়ারের পিঠে নামাজ পড়ে নেওয়ার অবকাশ আছে। 3. অনুরূপভাবে সাওয়ারের পিঠ থেকে নামলে যদি চোর ডাকাতের ভয় থাকে কিংবা প্রাণহানির আশঙ্কা থাকে, তাহলে সাওয়ারের পিঠে নামাজ পড়ে নেওয়া যাবে। 4. বৃদ্ধ মানুষ জানোয়ারের পিঠে বসে আছে, একবার নামলে পুনরায় উঠতে মুশকিল, তার জন্য ওখানে বসে নামাজ পড়ার অনুমতি রয়েছে। 5. অসুস্থ ব্যক্তি অসুস্থতার কারণে সাওয়ারি থেকে নামতে পারে না, তার জন্য অনুমতি আছে সাওয়ারের পিঠে নামাজ পড়ে নেওয়ার। আরও অনেক নিয়ম রয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক মাসালা বুঝে নামাজ পড়ার তৌফিক দান করুন। কোরআন শরীফের মধ্যে উল্লেখ রয়েছে তোমরা না দাঁড়িয়ে নামাজ পড়বে, না হলে বসে নামাজ পড়বে, নয়তো শুয়ে নামাজ পড়বে। 3 ভাবে উল্লেখ রয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক মাসালা বুঝে তৌফিক দান করুন, সঠিক মাসালা বুঝে ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।